একদিন এক রাতে 3 বন্ধু মিলে অফিস থেকে ছুটি নিয়ে পিকনিক করতে যায়। 3 দিন ছুটি কাটিয়ে পিকনিক থেকে ফিরছিল তারা। অনেকটাই রাত হয়ে যায়। একেতেই ঘুটঘুটে অন্ধকার, তার সাথে সুন্দর বাতাস বইছে, যেন মনে হচ্ছে এই বৃষ্টি এলে এলো বলে। 3 বন্ধু তখন জঙ্গলের ভেতর থেকে হাঁটা শুরু করলো। কি রে অঙ্কিত, ইন্দোর থেকে তো একটু গেলেই তো হাইওয়ে হোটেলটা পাওয়া যেত, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেল, কয় হাইওয়ে হোটেলটার তো কোনো হদিস নেই। দেখ, কিন্তু রাস্তাটা শুনশান আর গভীর অন্ধকার। আমরা কি রাস্তাটা ভুল করলাম না কি বলতো? তাছাড়াও এই হাইওয়ে রাস্তাটা কি এরাম হয় নাকি? অঙ্কিত তার মুখের কথাটা শেষ করতে পারলো না। ইতিমধ্যেই রাজেশ হঠাৎ করে দাঁড়িয়ে গেল। রেগে গেল সবাই রাজেশের উপর। কি আছে, হপ করে দাঁড়িয়ে গেলি কেন? না দেওয়ালে যে হট করে ডালটা ভেঙে পড়লো, তাহলে তো সবাই মরেই যেতাম। হ্যাঁ তাই তো। এখন তাহলে কি হবে? আমার তো বিশাল ভয় করছে। তোর যে অঙ্কিত ভয় করছে, সেটা কি আর বলতে? আমরা সবাই জানি তোর ভয় করছে, কারণ তোর একটু বেশিই ভয়। আহ, তোরা একটু চুপ করবি? আজকে ভালোই ভালোই বাড়ি ফিরি, আর কখনো তোদের সাথে যাব না। আহ, তোরা একটু থামবি? একটু ঝামেলাটা বন্ধ কর, দিয়ে ভাব এখন কি করা যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। সেই সময় আকাশ বলে উঠল, আজ মনে হয় আর বাড়ি ফেরা হবে না। এই তো রাস্তা ভুল, তার উপর থেকে এই গাছ পড়েছে। এই ঘুটঘুটে অন্ধকারে হেঁটে বেশি দূরে যেতে পারবো না। তার থেকে বরং কোনো একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়ে পড়া হোক, যেন আজ রাতটা ভালোভাবে কাটানো যায়। হ্যাঁ আকাশ, তুই একদমই ঠিক কথাই বলেছিস। তাছাড়া আশেপাশে জঙ্গল ছাড়া আমি তো কিছু আর দেখতেও পাচ্ছি না। তোর সাথে আমি একমত। কি বলিস অঙ্কিত? রাজেশ, তুইও না কি বলিস? ও আর কি বলবে? আর যদি কিছু বলারই থাকে, বলবে এই আমার ভয় করছে। এই তোরা থামবি? আমি এত ভীতু নয়, আমি রাজি আছি, চল একসাথেই থাকা হবে। কথা মতো আকাশ আর রাজেশ একটি তাঁবু বানাতে থাকে, আর অঙ্কিত এক জায়গায় ভয়ে চুপ হয়ে দাঁড়িয়েছিল। ততক্ষণে হাওয়াটাও অনেকটা বেড়ে গেছে। রাজেশ আর আকাশ মিলে অঙ্কিতকে ডাকতে আসে। তারপর 3জন মিলে তাঁবুর কাছে যেতে থাকে। হঠাৎ একটা কান্নার আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছিল দূরে যেন কোনো এক মেয়ে কাঁদছে। তার বুক ভরা কষ্ট নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। কে যেন কাঁদছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কোনো একটা মেয়ে কাঁদছে। মেয়েটা মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। আমাদের ওর সাহায্য করা উচিত। না রে ভাই, তোদের যাওয়ার দরকার নেই। এই জঙ্গলের মধ্যে আবার এত রাতে, তার মধ্যে আবার এই ঝোড়ো হাওয়া, কোনো মেয়ে এখানে বসে কেন কাঁদবে? না রে, আমি যাব না, তোরা গেলে যা। হ্যাঁ হ্যাঁ, ওকে রেখে আমরা দুজনেই যাই, চল। এরপর ওরা দুজন মিলে এগোতে থাকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায়। কিছুটা পথ এগোনোর পর জঙ্গলের মধ্যে একটা মেয়ে দেখতে পায়। মেয়েটা তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আকাশ আর রাজেশ দুজন মিলে মেয়েটার কাছে গিয়ে বলে উঠল। কি হয়েছে, তুমি এখানে বসে কাঁদছো কেন? মেয়েটি তখন কাঁদতে কাঁদতে মুখ তুলে বলল, আমাকে একটু সাহায্য করুন, আমার ছেলে খুব অসুস্থ, দয়া করে আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মেয়েটির কথা শুনে আকাশ ও রাজেশ দুজনকারই মন খারাপ হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, সকালে কোনো কিছু একটা ঠিকই ব্যবস্থা করে দেবো। ততক্ষণে অঙ্কিত তাঁবুর কাছে একা দাঁড়িয়ে থাকতে না পারে রাজেশ আর আকাশের কাছে হেঁটে হেঁটে চলে এলো। আপনার ছেলে যদি এতই অসুস্থ হতো, তাহলে আপনি এই জঙ্গলে কি করছেন? আহ, অঙ্কিত, কোথায় কি কথা বলতে হয় এখন জানিস না? আমার বাড়ি এই জঙ্গলের পাশে, আমি সাহায্যের জন্য রাস্তার এপাশে এসেছি। কত গাড়ি যাচ্ছে, কত মানুষ যাতায়াত করছে, কিন্তু কেউ সাহায্য করতে এলো না। শুধু আপনারাই এলেন। আপনারা খুবই ভালো মানুষ, কিন্তু এত রাতে আপনারা এই জঙ্গলে কি করছেন?
আমরা তিনজনে একটা পিকনিকে গিয়েছিলাম। পথে রাস্তা ভুল করে এই পথে আসি, তার মধ্যে আবার এই ঝড়ের জন্য রাস্তার গাছ করে রাস্তা বন্ধ। বাধ্য হয়ে সামনে একটা তাঁবু খাটিয়ে আমরা সেখানে রাত কাটানোর ব্যবস্থা করেছি। এরকম জঙ্গলে এত রাতে থাকা ভালো হবে না। তার চেয়ে বরং আপনারা আমার বাড়িতেই চলুন। যেহেতু আপনারা আমার উপকার করতে চেয়েছেন, তার জন্য তো আমি আপনাদের কাছে এইটুকুনো উপকার করতেই পারি। মেয়েটির কথা শুনে সবাই খুশি হয়ে গেল। তারপর মেয়েটির পেছন পেছন হাঁটতে লাগলো সবাই। জঙ্গলের ভেতর দিয়ে বেশ অনেকটা পথই পার করলো। চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কোথাও কোনো ঘরবাড়ি নেই, লোকজনের চিহ্ন অবধি নেই। এবার সবার মনে একটু ভয়ের সৃষ্টি হলো। অবশেষে অঙ্কিত বলেই ফেললো, কি ব্যাপার বলুন তো? আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না, তাহলে আপনার বাড়িটা কোথায়? এই তো সামনে দিন দিন করে একটা প্রদীপ চলছে, ওইখানেই আমার বাড়ি। আশ্চর্য তো, এতক্ষণ ধরে তো এখানে কোনো বাড়ি ছিল না, হঠাৎ করে বাড়িটা কোথা থেকে চলে এলো? যাকগে, আমার চোখের ভুল হয়তো। চারিপাশে জঙ্গলে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট কুঠির, তাতে আবার টিম টিম করে ছোট্ট একটা আলো জ্বলছে। পরিবেশটাও কেমন যেন থমথমে। মেয়েটির পেছন পেছন তারা সবাই আস্তে আস্তে ঘরে প্রবেশ করলো। কিন্তু ঘরে ঢোকার পর তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা দেখতে পেল ঘরের মধ্যে দুটো লাশ পড়ে আছে। তার মধ্যে একটা সেই মেয়েটির যার পেছন পেছন তারা ঘরে প্রবেশ করেছিল, আর একটা ছোট্ট ছেলের লাশ তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। এমন দৃশ্য দেখে তাদের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। এমন সময় সেই মেয়েটি চেহারা বদল করে হাসতে শুরু করলো। মেয়েটির এমন চেহারা দেখে তারা তিনজন দৌড়াতে দৌড়াতে ফাঁকায় চলে এলো এবং তারা আরো জোরে দৌড়াতে লাগলো। জঙ্গলের মাঝখান দিয়ে তাদের সামনে একটা কুটির চলে এলো। দরজায় নক করলো। নক করার সঙ্গে সঙ্গে প্রায় একটি ৮০-৯০ বছরের একটি বয়স্ক মানুষ বেরিয়ে এলো। কে বাবা তোমরা? দাদু, আমরা বড় বিপদে পড়ে আপনার বাড়ি এসেছি। আজকে রাতটা একটু ঠাঁই দেবেন? কাল সকাল হলেই বেরিয়ে যাব। ঠিক আছে, ভেতরে এসো। তাদের সাথে ঘটা সব ঘটনা বয়স্ক দাদুটাকে বলল। তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের পেটে কিছু পড়েনি। সামান্য ডাল ভাত আছে, তোমরা বসো, আমি খাবার নিয়ে দিচ্ছি। তারা দাদুর কথায় একমত হলো, কারণ সত্যিই তাদের খুব খিদে পেয়েছে। তারা ভেবেছিল সিঙ্গুরের ওই হাইওয়ের হোটেলটাতে কিছু গিয়ে খেয়ে নেবে, কিন্তু তা হলো কয়। দাদু খাবার দিতে না দিতেই তারা খেতে বসলো। খেতে বসে তাদের সবাইকার মুখে হাসি ফুটে উঠল, কারণ এমন অপূর্ব রান্না তারা আগে কোনোদিনও খায়নি। দাদু, তোমার হাতে তো জাদু আছে, এমন অপূর্ব রান্না আমরা কোনোদিনও খাইনি। সবার খাওয়া দাওয়া শেষ করে তারা নিজেদের মধ্যে গল্প করতে করতে ঘুমিয়ে গেল। তখন গভীর রাত, হঠাৎ কিছু শব্দতে তাদের ঘুম ভেঙে যায়। তারা বিছান থেকে উঠেই শুনতে পায় দাদু যেন কাঁদছে। খানিকক্ষণ বাদে দাদু যেন আবার মনে হচ্ছে হাঁটছে। তার একটু বাদে দাদু মনে হচ্ছে আবার কার সঙ্গে গল্প করছে। সবাই ভীষণ কৌতূহলীর সঙ্গে দরজার কাছে এগিয়ে গেল। দরজার কাছে এগিয়ে গিয়ে ওরা যা দেখলো তাতে ওদের শরীরে কাঁটা দিয়ে উঠলো। দাদু বাড়ির বাইরে বেরিয়ে সেই মেয়ে আর তার ছেলের সঙ্গে গল্প করছে। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন দৃশ্য দেখে অঙ্কিত হঠাৎ চিৎকার করে উঠল, আর ওই অঙ্কিতের চিৎকার শুনে তারা তিনজন ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। সবাই দৌড়ে পালিয়ে যাবে, ঠিক এমন সময় দাদু তাদেরকে বলল,
তোমরা পালিও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা অনেক ভালো মানুষ। এমন অপরিচিত জায়গায় তোমরা আমার নাতির সাহায্য করার জন্য এগিয়ে এসেছো। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আসলে আজ থেকে 20 বছর আগে আমরা সবাই মারা গিয়েছিলাম। সেদিনও সাহায্যের প্রয়োজন ছিল আমাদের, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি সেই দিন। তাই আমাদের অতিষ্ঠ আত্মা এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। আমি আমার বৌমা আর নাতিকে নিয়ে থাকতাম, আমরা তিনজনে মিলে একসাথে। হঠাৎ কারণবশত আমাদের বাড়িতে আগুন লেগে যায়, আমরা সেখানেই মারা যাই। অনেক সাহায্যের জন্য সেদিন চিৎকার করেছিলাম আমরা, কিন্তু কেউ বাঁচাতে আসেনি সেদিন। তোমরা বাবা অনেক ভালো মানুষ। তাদের কথা শেষ হতে না হতেই দাদু যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গেল, তার সাথে সে বাড়িটাও মিলিয়ে গেল। তারা তিনজন এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রইল একা একা। তারা ঘুরতে এসে এমন এক ভয়ঙ্কর জিনিসের অভিজ্ঞতা অর্জন করলো। এরপরে সকাল হতে না হতেই তারা তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।